আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম একটি মাছের রেসিপি নিয়ে, রুই মাছের কষা। সেটা রান্না করার জন্য আমি মাছগুলোকে নুন, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট। তারপর তেলে মাছগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে এরকমভাবে ভেজে নেব। তারপর ওই তেলে দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেবো আর দেবো অল্প পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি 10 সেকেন্ড মতো লঙ্কাটাকে একটু ভেজে নেব। দিয়ে তারপর তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো আমি নরম হওয়া অবধি অপেক্ষা করব। মানে ধরুন 80% মতো যখন ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো মাঝারি একটা টমেটোটা আমি নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন তাতে আমি পরিমাণ মতো আদা রসুন বাটি দিয়ে দেবো। আর তার মধ্যে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এতে আমি হলুদ দেবো না, কারণ আমি হলদেটে রঙটা এতে আনতে চাইছি না। মশলাগুলো কষানো হয়ে গেছে এবং একটু তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু টমেটো দেওয়া আছে, টক ভাবটা কাটানোর জন্য চিনি। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন তাতে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটাকে আমি এবার ভালোভাবে ফুটিয়ে নেব। যখন জলটা ফুটে আসবে তখন আমি তাতে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে ফুটতে দেবো, মাছগুলো যাতে নরম হয়ে আসে এবং মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। জল দেওয়ার পর মাছটা এভাবে ফুটতে থাকবে। গ্যাসের ফুল আঁচে ঢাকা দিয়ে ফুটতে দেবো 5 মিনিট মতো। তারপর যখন জলটা কমে আসবে, দেখুন এরকম মাছের গায়ে গায়ে মশলাটা লেগে যাবে, মশলা দিয়ে তেল ছাড়তেও শুরু করবে। তারপর মাছগুলো দেখবেন নরম হয়ে এসেছে, তখন বুঝবেন মাছ রান্না মোটামুটি কমপ্লিট। এবার শেষে যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন। তারপর ধনেপাতা দিলে স্মেলটা খুব ভালো লাগে। এইভাবেই আমি মাছের কষা রান্না করি, আপনারাও রান্না করে দেখতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়।